I want to tell you what the election commissioner, chief election commissioner told us within 7 minutes of the meeting. Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. Get lost का हिंदी क्या होता है? निकल जाओ यहाँ से, निकल जाओ यहाँ से। ये इलेक्शन कमिश्नर बोला लास्ट में, तो हम निकल जाए, हम लोग निकल आए। কি বলেছে ইলেকশন কমিশন? 7 মিনিট মিটিং করেছে, তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। শুরুটা হয়েই গেল, তাড়াও, ভাগাও। সবকিছু জিনিসের একটা কিছু ঘটার আগে কিছু ইঙ্গিত হয়, সংকেত হয়। বোধ হয় এর মাধ্যম দিয়েই সেটা শুরু হয়ে গেল। এখন পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক চিন্তা সম্পন্ন মানুষের, ভদ্র সভ্য মানুষজনের, নাগরিকদের একমাত্র একটাই ধ্যান জ্ঞান হওয়া দরকার, সেটা হচ্ছে এদের তাড়াও, ভাগাও। যদিও ওই বৈঠকটাতে, যে বৈঠকটার কথা এনারা উল্লেখ করছেন, সেই বৈঠকটাতে সত্যি সত্যি নির্বাচন কমিশনার গণেশ কুমার ওনাদেরকে এইভাবে বা গেট লস্ট বা বেরিয়ে যাও এই সমস্ত বলেছিলেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অ্যাকচুয়ালি এই এপিসোডটা করতে বসার আগে ওনাদের এই হাবভাব দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল, যে সেটা আবার নিজেরা গলা চড়িয়ে বলছেন পর্যন্ত যে ওনাদের তাড়িয়ে দিয়েছেন। কিন্তু এতেই কি শেষ? না, এর পরেও কিছু আছে। ওই মিটিংটাতে যে খুব মধুর বাক্যালাপ হয়নি এবং বারবার নির্বাচন কমিশনকে ডিস্টার্ব করার ফল কি, সেটা আজকে নির্বাচন কমিশন প্রকাশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিল, যাকে বলে সোজা কথা। টিএমসি কে সোজা কথা। কে লিখছে, কারা লিখছে? নির্বাচন কমিশন থেকে সেটা লেখা হচ্ছে। কি লিখছে তাতে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই মিটিং এর মধ্যে এনারা যে সমস্ত আবদার নিয়ে আবার গেছিলেন, সেই সমস্ত আবদারের যে কোনো রকম আইনি ভিত্তি নেই সে তো সুপ্রিম কোর্টে হয়েই গেছে চুকে বুকে। তৎসত্ত্বেও যাদের ডিস্টার্ব করা সহজ, যারা দেখতে পাচ্ছে চতুর্দিক থেকে সমস্ত কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের এই স্বভাবটা তো আর যাবে না। স্বভাব কি করলে যায় না সেটা আমরা বাঙালিরা একটা প্রবাদের মাধ্যমে জানি। কিন্তু আসুন, নির্বাচন কমিশন এবার কতটা কঠোর, এই মনোভাবটার কথা এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই মনোভাবটা আসল। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে লিখেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইসিআই's স্ট্রেট টক টু তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে সোজা কথা। দিস টাইম দ্য ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল উড শিওরলি বি, এবারে পশ্চিমবঙ্গের ভোট অবশ্যই অবশ্যই হবে। এটা কাকে বলে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে পরিষ্কার। আসছি পরের কথায়। কিভাবে হবে? ফিয়ার ফ্রি, ভয়হীন, ভায়োলেন্স ফ্রি, হিংসাহীন, ইন্টিমিডেশন ফ্রি, মানে কোন রকম হুমকিহীন বা ধমক চমক এই সমস্ত ছাড়া। আচ্ছা, তারপরে হচ্ছে ইনডিউসমেন্ট ফ্রি, মানে প্রলোভনহীন, কোনো ধরনের লোভ দেখানো যাবে না। আর এ বাদে কি আছে? অ্যান্ড উইদাউট এনি ছাপ্পা, বুথ জ্যামিং অ্যান্ড সোর্স জ্যামিং, মানে
যা যা কিছু তৃণমূল কংগ্রেস এতকাল ধরে এই 15টা বছর ধরে ভোটে করে এসেছে, একদম গুনে গুনে বেছে বেছে ঠিক সেইগুলো নির্বাচন কমিশন তুলে বলে দিল যে না, এগুলো আর হবে না। এই ধরনের ঘটনা এটাও খুব রেয়ার। কোনো একটা মিটিং এ গেছে, এর আগে এই সমস্ত এই নেতারা এবং তাদের নেত্রী এটা করতে খুব অভ্যস্ত ছিলেন। এই কিছুদিন আগে ওই সুপ্রিম কোর্টে মামলা করবার আগের দিন ওই নির্বাচন কমিশন দপ্তরে গেছিলেন, বাইরে বেরিয়ে এসে এই করেছি সেই করেছি, আমাদের অপমান করা হয়েছে, নানান কিছু তিনি বলেছিলেন। কিন্তু ওই ওই বৈঠকের ঘরে অ্যাকচুয়াল ঠিক কি হয়েছে সাধারণ মানুষ তো জানতে পারতো না, এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও পাল্টা কিছু জানানোও হতো না। ফলবশত যেটা হতো, সাধারণ মানুষ ওটাই জেনে বসে থাকতো। এবারে এতটাই কঠোর, এরকম কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশনের সচরাচর দেখা যায় না। যে ওই মিটিং থেকে বেরিয়ে এসে এনারা যা বললেন তার পাল্টা এগুলো আবার নির্বাচন কমিশন প্রকাশ করে দিল বিবৃতি আকারে তাদের সব কটা সোশ্যাল অ্যাকাউন্টে। এবং নিচেই ছবিটা যেটা দিয়েছেন ওনারা, তিনজন যে ইলেকশন কমিশনার থাকেন তার মধ্যে একজন মুখ্য থাকেন, যেটা এই মুহূর্তে মাননীয় জ্ঞানেশ কুমার, তাদের একসঙ্গে ছবি দেওয়ার অর্থটা হচ্ছে এই আমরা একজোট হয়ে ভাবছি, এটা ভেবো না যে এবার কোনো রকম কোনো কিছু আলগা যাবে কোথাও, কোনো লাভ নেই। তাহলে আজকে যে মনোভাবটা ইলেকশন কমিশনার দেখালো, এর থেকে বাঙালি মানুষের শিক্ষাটা কি? শিক্ষাটা আমার কাছে যেটুকু মনে হয়েছে, একমাত্র উপায় ভাগাও, তাড়াও আগে। কারণ এ যদি তাড়ানো না যায়, এ সর্বস্ব যা কিছু আছে সব চুরি তো করে দিয়েছে শেষ করে। আর এই চোর, এই চুরি কিন্তু একটু অন্য রকম, একটু বড় আকারের। দেখবেন বাড়িতে যদি ছোটখাটো চুরি চামারি হয়, চোখের সামনে থেকে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? ছিঁচকে চুরি। বা ছোটখাটো একটা জুতো হারিয়ে গেছে, খুব বেশি হলে একটা হয়তো সাইকেল হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কিন্তু যখন যখন চুরিটা হয় তক্ষুনি অনেক সময় সেটা বোঝা যায় না। কিন্তু তা না হয়ে যদি এরকম হয় যে বন্ধু সে যে ঘরে ঢুকলো, আপনিও তাকে আতিথেয়তা দিলেন, যেটা 2011 সালে এই বাংলার মানুষ অতিথি বরণ করবার মতো করে এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছে, তাহলে সেই চোর কিন্তু একটু অন্যরকম চোর, একটু বড় চোর। আর সেই চুরিটা কিন্তু সাধারণ মানুষ সব সময় চট করে বুঝতে পারে না। কিরকম? আপনার আলমারি খুলে আপনার লকারের থেকে যখন একটা কানের দুল, সোনার কিছু নিয়ে যায়, সোনার গয়না, বা হয়তো খুব কষ্ট করে জমিয়ে রাখা কোনো একটা, যেটা হয় মধ্যবিত্ত পরিবারে, একটা হয়তো ছোট্ট পুটুলির মধ্যে কিছু কয়েন পয়সা বা খুব সঞ্চয় করে রাখা 500টা টাকা কি 1000টা টাকা, এই যে জায়গাগুলো, এটা যদি চুরি হয়ে চলে যায়, ও চুরি করলো নিয়ে চলে গেল, আপনিও ভাবলেন আপনার বাড়ি অতিথি এসছিল, সে থেকেছে, খেয়েছে দিয়েছে, চলে গেছে। এবার সব সময় তো আপনি সোনার গয়না ব্যবহার করেন না, সব সময় তো ওই খুব সঞ্চয় করে রাখা ইমার্জেন্সি সময়কার টাকা, সেটা খোঁজবার জন্য কি লকারে হাত দেন না। কিন্তু যখন ওই সোনার গয়নাটা এবার দরকার পড়লো, দেখলেন নেই, সে আর নেই। ঠিক এই জিনিসটা এখানে কিরকম হয়েছে? ধীরে ধীরে হয়েছে। নেই আর নেই, চাকরি নেই। তার বদলে সেই অতিথি এসে আপনাকে অনেক বোঝাবে, হ্যাঁ কোথায় হারিয়ে গেল, কি হলো, তোমরা ঠিক মতো জিনিসটা রাখো না কেন, এবার থেকে ভালো করে গুছিয়ে রেখো, মানে চপ বেচো, ঘুগনি বেচো, চায়ের দোকান করো। নেই, চাকরি নেই। নিজের সন্তানের ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে। আর এই লুট হওয়া 8000 স্কুল এখন বন্ধ হয়ে গেছে, আবার আসলে গোটা স্কুল বলেই আর কিছু থাকবে না।
রাস্তায় রাস্তায় ছেলে পিলে বসে থাকবে, বই বলেই আর কিচ্ছু থাকবে না, পড়ার কোনো জিনিসই থাকবে না। শিক্ষক এমনি গড়াগড়ি খেয়েছে রাস্তায় এবছর, যোগ্য শিক্ষকরা। তার বদলে মাফিয়া গিয়ে টোল খুলবে, মানে স্কুল খুলবে কি করে চুরি করতে হয়। কাজেই ভাবুন, তাড়ানো ছাড়া উপায় কি? চাল চুরি করেছে, গম চুরি করেছে, রেশন চুরি করেছে, চাকরি চুরি করেছে, বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, যেখানে যাবেন সরকারি দপ্তরে দপ্তরে চুরি। আর সবচেয়ে বড় চুরি, যেটা আমি বারবার করে বলি, যেটা ফুটে ওঠে না মানুষের চোখের সামনে, সেটা হচ্ছে জমি চুরি, সম্পত্তি চুরি, জাল দলিল করে নাম কেটে দেওয়া। পর্চা আছে বিএলআরও অফিসে, আপনি জানেন, বাহ ঠিক আছে, ও তো দাদার নামে আছে বা নিজের নামে আছে, আছে আছে, কেউ তার পর্চা রোজ চেক করেন। গেছে ঘেঁচাংপু হয়ে কেটে, গুঁজে দিয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ সেখানে খরচা করে ফেলেছে। হয়তো আপনার সম্পত্তির দাম 1 কোটি টাকা। আপনি একটা সকালবেলা উঠে দেখলেন আপনার সম্পত্তির বাইরে দিয়ে জমির ঘেরা বেড়া দিচ্ছে বা পাঁচিল দিচ্ছে, বলছে এই অট এখান থেকে, চল বেরো। এবং এই ধরনের চুরি, মানে বড় বড় চুরি। আর সব থেকে বড় চুরি হয়ে গেছে যেটাকে ফিরিয়ে আনতে হবে খুঁজে, সেটা হচ্ছে বাংলার মানুষের মনের সাহস, যেটা আজকে সারা দিন যাবত প্রধানমন্ত্রী বলেছেন, আর আমরা গত 1 বছর ধরে বিরোধী রাজনৈতিক দলেদের বলে যাচ্ছি, মানুষকে বলে যাচ্ছি, যে সমস্ত ইস্যু সরিয়ে দিন, আসল দরকার মানুষের সাহস, যেটা চুরি হয়ে গেছে। কাঠের বন্দুক, 1 ঘোড়া বন্দুক, চকলেট বোম, কালি পটকা, এই সমস্তর ভয়ে মধ্যবিত্ত মানুষ সে ভেবেছে কি দরকার প্রতিবাদ করে, একটুখানি যদি কিছু করে, দুম করে একটা কিছু করে দেয়, তাহলে আমার ঘরের মানুষটা তো গেল। এই কিন্তু একটা সুযোগ, সেখানে ইলেকশন কমিশন তৈরি করছে, কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে, যে একটা দিন বেরোতে হবে, একটা দিন বেরিয়ে একবার ওই ইভিএম মেশিনটাকে বেছে নিজের এই এত বঞ্চনার বিচার করতে হবে এবং আপনাকেই রায়দান করতে হবে। এই সুযোগ, একটা সুযোগ ব্যবহার করে নিতে হবে। তারাও একটাই স্লোগান, তারাও। এত রাজনৈতিক স্লোগান আছে, সমস্ত রাজনৈতিক দল দিচ্ছে, কিন্তু আমার মতে এই মুহূর্তে এই বাংলার, এই পশ্চিমবঙ্গের মানুষের একটাই স্লোগান হওয়া উচিত, তারাও, আগে তারাও। নাহলে এরপরে এমনি সর্বস্ব গেছে, এরপর আর কিছু থাকবে না। এই তো নদী থেকে বালি তুলে বেচে দেয়, পারলে নদীটাও বেচে দিত, কিন্তু আগামী দিন হলে সেটাও হবে, তাতেও বাদ থাকবে না কিছু। কাজেই এই যে ঘাড় ধাক্কা খাওয়াটা, এই ঘাড় ধাক্কা খাওয়াটা এই শুরু, এবং এই ঘাড় ধাক্কাটাকে চালু রাখতে হবে কিভাবে? গণতান্ত্রিক উপায়ে ভোটের বাক্সে, ইভিএমে এই পুরো দলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। কোনো উপায় নেই, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। অনেক হতাশাবাদী মানুষ আছেন, ও কিচ্ছু হবে না। আরে বাবা, কিচ্ছু হবে না বলে বসে থাকলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে বসে থাকলে কিচ্ছু হবে না। কথায় আছে যে বসে থাকে তার ভাগ্যও বসে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীর পক্ষে থাকে। এই এপিসোডের মাধ্যম থেকে এইটুকু রিকোয়েস্ট করছি, এটা শেয়ার করুন, মানুষকে সাহস পারলে যোগান, হতাশ করবেন না, মানুষকে এতটুকু সাহস যোগান। হ্যাঁ, এই ফ্যাসিলিটি আছে, অন্তত কিচ্ছু তো ছিল না, তার থেকে তো কিছু কিছু ব্যবস্থা হচ্ছে, একটু করেও তো হচ্ছে। চলো এগো, তাড়াও, আগে চোর তাড়াও।
আগে কর্তব্য হচ্ছে চোর তাড়ানো, তারপর যা হয় দেখা যাবে। আগে আইন প্রতিষ্ঠিত হোক, তারপর দেখা যাবে কি হবে। কোর্ট, কমিশন, যতগুলো ধরনের প্রতিষ্ঠান আছে সবাইকে চটিয়ে দিয়েছে সমস্ত জায়গাতে। যাতা কাণ্ড, প্রশাসন মানি না, আইন মানি না, সংবিধান মানি না, রাষ্ট্রপতি মানি না, কিচ্ছু মানি না। এই মানি না করতে 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 আজকে হয়ে গেছে নিঃসঙ্গ। এবার মানুষ বলছে এবার তারাও তো বাপু। আজকের এই এপিসোডটাতে এই পর্যন্ত। নেক্সট এপিসোড নিয়ে আসছি। আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। আর আপনারা যেটা লিখছেন, এই চ্যানেলের সব থেকে বড় সম্পদ সেটা হচ্ছে আপনাদের হাত ফুলে লেখা কমেন্ট। মত বিরুদ্ধ মত সবই থাকতে পারে, ওয়েলকাম। আর আপনাদের শেয়ার করলে কি হবে, এই এপিসোডটা আরো ছড়াবে, ছড়াতে ছড়াতে উপযুক্ত জায়গায় পৌঁছবে। আরো বহু মানুষের মনে যদি একটুও সাহস আসে, তাহলে এই অপশাসনটার মুক্তি হবে, এই অন্ধকার মুক্তি হবে। নিজেদের প্রয়োজনে নিজেরা চিন্তা করুন। মাত্র কয়েকদিন বাকি। আমি কোনো পার্টির মুখপাত্র নই। আমি এই অপশাসনটা যাতে দূর হয় তার সামান্য একটু অংশ মাত্র সেই লড়াইয়ের। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।